Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ সামনে আসেন ভাই সামনে وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر بصري وشر سمعي وشر مني الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রথম জুমায় মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস এটা বরকতময় মাস, এটা দয়ার মাস। এটাকে হাদিসের মধ্যে নবীজি বলছেন শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন। এটা মহান মাস, এটা বরকতময় মাস। এই মাসের মধ্যে মুসলমান নিজের গুনাহগুলি মাফ করাইবে, আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর ওলি হবে, তার অতীতের গুনাহগুলি সে মাফ করাইবে। এটাই এই মাসের মুসলমানদের প্রধান কাজ হওয়া দরকার। কারণ এই মাস পাওয়ার পরে যদি কেউ তার গুনাহ মাফ না করাইতে পারে তো তার জন্যে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আমিন বলেছেন। এই হাদিসটা আমরা ইনশাআল্লাহ শেষের দিকে শুনব। তো এই জন্যে এই মাস চলে যাচ্ছে আজকে 6 রমজান। এই জন্যে এই মাসটা পেয়ে আমরা যেমন আনন্দিত, অন্যদিকে আমরা চিন্তার বিষয় যে আমাদের গুনাহগুলি আমরা মাফ করাইতে পারছি কিনা, এটা একটা চিন্তা আমাদের থাকা দরকার। আমরা কি এই মাসটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছি কিনা। তো এই মাসটা বরকতময় মাস, এই মাস দয়ার মাস। হাদিসের মধ্যে আসছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, যদি তোমরা জমিনবাসী অর্থাৎ মানুষের প্রতি দয়া করো, আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তো রমজান মাস শুরু হয়ে গেলে আমাদের দেশের মধ্যে যে জিনিসটা আমরা লক্ষ্য করি এবং অন্যান্য
মুসলিম বিশ্বে যে জিনিসটা আমরা লক্ষ্য করি, রমজানে মুসলমানদের কিছু প্রয়োজনীয় জিনিস, এই জিনিসগুলো বিভিন্ন মুসলিম বিশ্বে রমজান মাস শুরু হওয়ার পরে তারা এই জিনিসগুলোকে সহজ করে দেয়, দাম কমিয়ে দেয়, রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেয়, ছাড় দেয়। এর বিপরীত বিষয়টা আমাদের দেশে আমরা লক্ষ্য করি। যেমন আরব দেশগুলোর মধ্যে বর্তমানে আপনি গেলে পানির দাম যেটা ছিল 10 রিয়াল এখন বলবে 3 রিয়াল। মানে রমজানে তারা এই মাসের সম্মানার্থে বিভিন্ন জিনিসের দাম তারা কমিয়ে দেয়, এটা রমজানের সম্মানে। বিপরীত দিকে আমাদের দেশের মধ্যে রমজান মাসটা আসলে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়। তো এই যে দেখেন বিভিন্ন সময় আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে আমরা স্লোগান দিয়েছিলাম না? তো এই কারণগুলো নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। প্রথম কথা হইল, রমজানে মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ খাদ্যের নাম হইল খেজুর। এই খেজুর সম্পর্কে হাদিসের মধ্যে কি আছে এই সম্পর্কে আমরা কিছু জানব। আবু দাউদ শরীফের 3831 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুন লা তামারা ফীহি জিয়াউন আহলুহু, যেই ঘরের মধ্যে খেজুর নাই, যেই ঘরের মধ্যে খেজুর নাই ওই ঘরের মানুষগুলা ক্ষুধার্ত। বাইতুন লা তামারা ফীহি জিয়াউন আহলুহু, যেই ঘরের মধ্যে খেজুর নাই ওই ঘরের মানুষগুলা ক্ষুধার্ত, অনাহারি। নবীজি খেজুরের গুরুত্ব বুঝাইলেন। এই জন্যে মুসলমান হিসাবে সামর্থ্য অনুযায়ী এই খাদ্যটার গুরুত্ব দেওয়া। নবীজি গুরুত্ব দিতেন। নবীজির ইন্তিকালের পর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারী বর্ণনা, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ শাবি'না মিনাল আসওয়াদাইনি আত-তামারি ওয়াল মাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন। নবীজি মারা যাওয়ার পর আমরা দুটি কালো জিনিসের মাধ্যমে আমরা পরিতৃপ্ত হইতাম, ক্ষুধা নিবারণ করতাম। দুইটা কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি। তো এই হাদিস থেকেও খেজুরের গুরুত্ব বুঝে আসে। সেহরিতে আমরা তো সেহরি খাই। আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে আসছে, সেহরির মধ্যে উত্তম খাদ্য হইল খেজুর খাওয়া। নিমা সাহুরুল মুমিনি আত-তামরু, নবীজি বলেন সেহরিতে মুমিনের জন্য খেজুর কতই না উত্তম খাদ্য সেহরিতে। তাহলে আমরা এই সুন্নতটা আদায় করতে পারি, আপনি সেহরি খাওয়ার পরে আপনি একটা খেজুর খাইলেন, সামর্থ্য অনুযায়ী আপনি খেজুরের বিভিন্ন গুণগত মান দেখে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা খাইলেন। উদ্দেশ্য হইল সুন্নতটা আদায় করা। সেহরিতেও একটা দুইটা খেজুর খাওয়ার পরে একটা দুইটা আপনি খেজুর খান, এটা নবীজির সুন্নত। ইফতারির সময় খেজুর খাওয়া, হাদিসের মধ্যে আসছে তিরমিজির বর্ণনা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতুবাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে ইফতার করতেন তাজা খেজুর দ্বারা। নবীজি ইফতার করতেন তাজা খেজুর দ্বারা। ফাইল্লাম তাকুন রুতবাত ফাতুমাইরাত, যদি তাজা খেজুর না পাইতেন তখন শুকনা খেজুর দ্বারা। ফাইল্লাম তাকুন তুমাইরাত হাসা হাসাওয়াতিম মিম্মা, যদি শুকনা খেজুর না থাকতো তাহলে নবীজি কয়েক ডুব পানি দ্বারা ইফতার শুরু করতেন। তো হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমার সামর্থ্য থাকলে তাজা খেজুর দ্বারাতে ইফতার করা, হ্যাঁ, আর না হয় শুকনা খেজুর দ্বারা। আর যদি খেজুর কেনার সামর্থ্য নাই থাকে, যেমন খেজুরের বাজার গরম, যেটা বললাম রমজান মাস আসলে আমাদের দেশের মধ্যে এরকম পরিস্থিতি হয়,
হয়ে গেছে। তো খেজুরের বাজার কিন্তু খুব গরম। তো এখন খেজুরের ফজিলত শুনে ব্যবসায়ী বাইরা মনে করতে পারে এই যে সুযোগ পাইছি, দাম আরও বাড়াই দিব, হুজুর তো ফজিলত বলছে, মানুষে কিনবে। তো এটাও আমি সামনে আলোচনা করব যে দাম কেন বাড়ে, এটা নিয়ে মূলত আজকের আলোচনা। তো খেজুর এটা একটা গুরুত্বপূর্ণ খাদ্য রমজান মাসে মুসলমানদের জন্য। এটাকে সহজ করে দেওয়া এটা ব্যবসায়ীদের দায়িত্ব ছিল। এই জায়গার মধ্যে এটা দাম বিভিন্নভাবে যে যেমনে পারে বাড়ানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় ব্যবসা থেকে হেফাজত করেন। মুসলমানদের জন্য যাতে এই খাদ্যটা সহজ হয়, যাতে একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুর পর্যন্ত একজন এই খেজুর খাইতে পারে, এরকম সহজলভ্য যাতে খেজুরটা আমাদের দেশে হয়, আল্লাহ তৌফিক দান করে। খেজুর এটা গরম খাবার, গরম খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের সাথে শশা খাইতেন। শশা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসসা বির রুতব। নবীজি খেজুর আর শশা খাইতেন। খেজুর হলো গরম, শশা ঠান্ডা, এই জন্য নবীজি এই দুইটা খাইতেন। তো শশারও তো এই বছর অনেকটা কম, গত বছরের তুলনায় এই বছর আমাদের নিত্যপণ্য যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে আলহামদুলিল্লাহ অনেকটা কম। তারপরও কিছু জিনিস কি বেশি এখনও আছে। তো নবীজি খেজুর আর শশা খাইতেন। সামর্থ্য হইলে আপনি খেজুর আর শশা খান। তরমুজ ঠান্ডা খাবার। এই বছর আপনার মানে রমজানটা শীতকালীন হওয়ার কারণে মানে এই জিনিসগুলা দ্বারাতে বেশি একটা মানে এই জিনিসগুলোর বাজার বেশি গরম করতে পারতেছে না, কারণ ঠান্ডা। তো তরমুজ চাহিদা বেশি একটা নাই। ঠান্ডা হওয়ার কারণে এগুলোর চাহিদা কম থাকার কারণে গত বছর আবার কি গরম ছিল, খুব গরম ছিল বাজার। তো তরমুজ ঠান্ডা খাবার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা আবার তরমুজও খাইতেন, খেজুরও খাইতেন, তরমুজ খাইতেন। খাওয়ার পর নবীজি বলতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখা বির রুতব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ আর খেজুর খাইতেন। খাওয়ার পর নবীজি বলতেন, নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা। খেজুর গরম, তরমুজ ঠান্ডা। নবীজি বলতেন খেজুর খাইলাম, খেজুর যেহেতু গরম, খেজুরের গরমটা তরমুজ দ্বারাতে আমি ভেঙে দিলাম, কেটে দিলাম। তরমুজ খাইছেন ঠান্ডা, তরমুজের ঠান্ডাটা খেজুর দ্বারাতে কি করছেন, ভেঙে দিছেন। ওয়াবারদা হাযা বিহাররি হাযা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন সবচাইতে বড় ডাক্তার, সবচাইতে বড় বিজ্ঞ ছিলেন। দুনিয়ার যত জ্ঞান আছে আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান আমাদের নবীকে আল্লাহ দান করেছিলেন। তো নবীজি জানতেন কোন জিনিস খাইলে কি হয়। নবীজি বলেন তরমুজ ঠান্ডা, খেজুর গরম, তো শুধু খেজুর খাইলে গরম হবে, এই জন্যে সাথে তরমুজ খাইতেন। অথবা শুধু তরমুজ খাইলে ঠান্ডা হইতে পারে, এর সাথে কি খেজুর খাইতেন। তো একটার দ্বারাতে আর একটাকে পরিপূরক করতেন। এই জন্যে খেজুর, তরমুজ, শশা এই খাদ্যগুলো আমরা খাইতে পারি। খেজুর যদি পুরাতন হয়, একটা সুন্নত আছে, পুরাতন খেজুর দেখবেন অনেক সময় পুরাতন খেজুরের মধ্যে পোকা থাকে। তো পুরাতন খেজুর খাওয়ার নবীজির সুন্নত হইল পুরাতন খেজুর চেক করে দেখে দেখাইতে হবে, দেখতে হবে পুক টুক আছে কিনা। উতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারিন আতিক ফাজআলা ইউফাত্তিশুহু ইখরিজুস সুসা মিন। নবীজির কাছে পুরাতন খেজুর আনা হলো, পুরাতন খেজুর। ফাজআলা ইউফাত্তিশুহু ইখরিজুস সুসা মিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের মধ্যে পোকা দেখে দেখে, পোকা বাচ্চা বাচ্চা নবীজি খেজুর খাইতেন। তো পুরাতন খেজুর আনলে এটা আপনি দেখবেন পুক টুক আছে কিনা। হ্যাঁ, এটা নবীজির সুন্নত। আরও যদি কেউ সামর্থ্যবান হন, আজওয়া খেজুর খাইতে পারেন। আজওয়া খেজুরের বিশেষ ফজিলত আছে, বিশেষ উপকারিতা আছে। হাদিসের মধ্যে নবীজি বলেন আজওয়া এটা হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা যদিও অনেক দাম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আল কামআতু জুদারিউল আরদি।
হুজুর শতরাং বা ব্যাঙের ছাতা, যেটা আমরা ব্যাঙের ছাতা বলি, এটা তো জমিনের রোগ। সাহাবায়ে কেরাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আল কামাতু মিনাল মান্নি, শতরাং বা ব্যাঙের ছাতা হলো মান জাতীয় খাদ্য। ওয়া মাউহা শিফাউল লিল আইনি, নবীজি বললেন এর পানির মধ্যে চোখের জন্য ওষুধ আছে, চোখের শিফা। এই ব্যাঙের ছাতা বা শতরাং এটার মধ্যে শিফাউল লিল আইনি, চোখের প্রতিষেধক আছে, চোখের ওষুধ আছে এর মধ্যে। ওয়াল আজওয়াতু মিনাল জান্নাহ, নবীজি বললেন আজওয়া খেজুর এটা জান্নাতের খাবার। ওয়া শিফাউহা মিনাস সুম, এই আজওয়া খেজুর এটা বিষের প্রতিষেধক, বিষক্রিয়া এর প্রতিষেধক আজওয়া খেজুর। নবীজি গুরুত্ব বুঝাইলেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, বুখারীর বর্ণনা, সকালবেলা যে ব্যক্তি 7টা আজওয়া খেজুর খাবে, এখন তো রমজান মাস, এখন তো সম্ভব না, রমজানের বাহিরে, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7টা আজওয়া খেজুর খাবে, ওই দিন কোনো জাদু এবং বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। আজওয়া খেজুরের এটা গুরুত্ব। এর মানে এটা না আপনি বিষ খায় আবার চেক করতে বলছেন, এটা নবীজি গুরুত্ব বুঝাইছেন যে আজওয়া খেজুর খাইলে যে জাদু এবং এই বিষ তার ক্ষতি করবে না। এখন আবার এই কাজ করে না যে একটু বিষ খায় চেক করে দেখি, এটা আবার করা যাবে না। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি দৈনিক 7টা খেজুর খা, যে সকালবেলা 7টা খেজুর খাবে, সন্ধ্যা পর্যন্ত কোনো বিষক্রিয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। সন্ধ্যার সময় খাইলে সকাল পর্যন্ত ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা পাইলাম সেহরিতে খেজুর খাওয়া, ইফতারিতে খেজুর খাওয়া, সমর্থমান হইলে আজওয়া খেজুর খাওয়া। তো এখন আসেন, খেজুরের বর্তমান সময়ে খেজুরের দাম অনেক বেশি। নর্মাল যে খেজুর, এটার দাম বর্তমানে কত? 150, 200 আছে। এই তো 200 টাকা একবার নর্মালটা। তো এখন খেজুর বা এই জাতীয় আরও যে আমাদের প্রয়োজনীয় যে খাদ্যগুলো আছে, এই প্রয়োজনীয় খাদ্যগুলো রমজান মাসে কেন দাম বাড়ে, দ্রব্যমূল্য কেন বাড়ে, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মোটামুটিভাবে আমরা 8টা কারণ জানব দ্রব্যমূল্য বাড়ার, দাম বাড়ার কারণ। 1 নাম্বার কারণ হইল ইহতিকার, গুদামজাত করা, আটকায় রাখা খাদ্য, এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ বাজার সিন্ডিকেট। এই বাজার সিন্ডিকেটের কারণেও দ্রব্যমূল্যের দাম বাড়ে। 3 নাম্বার কারণ প্রাকৃতিক দুর্যোগের অপব্যবহার। আপনাদের এলাকায় সহজে বুঝবেন, যখন বন্যা হয়, তো বন্যা হয়ে গেলে একদল মানুষ দেখবেন এই বন্যাটাকে সে কী করে সুযোগ বানায় নেয়। কারণ মানুষ এখন বিপদে পড়ছে, জিনিসগুলো ব্যবহার করতেই হবে। 4 নাম্বার কারণ হলো কালোবাজারি। কালোবাজারির জন্যেও দ্রব্যমূল্য বাড়ে। 5 নাম্বার কারণ মধ্যস্থতা, মাধ্যম যখন বেশি হয়, একটা পণ্য যত মাধ্যম হবে এটার দাম তত বাড়বে। উৎপাদন হওয়ার পরে এটার মাধ্যম হইতে হইতে একটা জিনিসের দাম থাকে 5 টাকা, মাধ্যম হইতে হইতে এটার দাম যায় পরে 100 টাকা 90 টাকা হয়ে যায়। যত মাধ্যম বেশি হবে দাম বেশি হবে। সরাসরি আপনি কিনলে এটা কম দামে পাওয়া যায় কিনা, এটাও একটা কারণ। মাধ্যম বেশি হওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে দ্রব্যমূল্য দাম বাড়ে। 6 নাম্বার কারণ হইল সাদাবাজি। এই সাদাবাজি তেমন আমাদের দেশে নাই। এই সাদাবাজির কারণেও দ্রব্যমূল্যের দাম বাড়ে। বিভিন্ন টেম্পু স্ট্যান্ডে সাদাবাজি, বিভিন্ন জায়গায় যখন সাদাবাজি হয়, পরিবহনের ভাড়া বেড়ে যায়, তখন কি দ্রব্যমূল্য দামও বেড়ে যায়। এটা হলো 6 নাম্বার কারণ
জিনিসপত্রের দাম বাড়ার কারণ। 7 নাম্বার কারণ চাহিদার অপব্যবহার। বিভিন্ন চাহিদা থাকে, চাহিদার অনেক সময় অপব্যবহার করে। যেমন কোরবানি ঈদের সময় মশলার চাহিদা থাকে, সবাই কম বেশি মশলা কিনবে, তখন অটোমেটিকভাবে মশলার দাম 2-3 টাকা বাইরে যায়। কী হয়েছে, কয়টা উপর দিয়ে কিনেছে, দাম বেশি দিয়ে কিনছি, এটা চাহিদা। এখন রমজান মাস, খেজুরের চাহিদা, এখন এটার দাম বাড়বে। এটা হলো 7 নাম্বার কারণ। 8 নাম্বার কারণ কৃষি উৎপাদন কমিয়ে যাওয়া। আমরা যদি সবাই কৃষি করতাম তাহলে এই সমস্ত সিন্ডিকেটের সম্মুখীন আমরা হইতাম না। এই 8টা কারণ, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার আল ইহতিকার বা গুদামজাত করা। এই ব্যাপারে ইসলাম কি বলে, এই সবগুলোর ব্যাপারে আমরা ইসলাম কি বলে এই সম্পর্কে আমরা জানব। ইহতিকারের ব্যাপারে ইসলাম কি বলে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই উনি ইহতিকারের সংজ্ঞা দিয়েছেন ইমসাকুত তাআম ওয়া ইন্তিজারুল গালা। ইহতিকার বা গুদামজাত বলা হয় দ্রব্য আটকায় দেওয়া, মূল্য বৃদ্ধির আশায় পণ্য আটকায় দেওয়া। পণ্য কি করা? পণ্য আটকায় দেওয়া, খাদ্য আটকায় দেওয়া, যেটা আমি এখন ছাড়বো না, যখন এটার দাম বাড়বে তখন আমি এটা ছাড়বো। এভাবে খাবার আটকায় দেওয়া মূল্য বৃদ্ধির আশায়, যা মূল্য বৃদ্ধির অপেক্ষায়, এটাকে বলা হয় ইহতিকার। এই ইহতিকারের ব্যাপারে সূরাতুল হজ্জের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। কাবার মধ্যে, মক্কার মধ্যে যারা সীমা লঙ্ঘন করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলেন নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাইব। হেরেম শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে যারা গুমরাহি করে, সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে, নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাইব। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হইল আল মুহতাকারু মিন মক্কা। যারা মক্কার মধ্যে মানে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, মানে যারা মক্কার মধ্যে পণ্য গুদামজাত করে, যারা মক্কার মধ্যে পণ্য আটকায়া দেয়, ইহতিকার করে, আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিলেন। তাদের জন্য বললেন তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাইব, তাদেরকে আমি আযাব দিব। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1605 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। নবীজি বলেন গুদামজাত করে না একমাত্র অপরাধী ছাড়া, পাপিষ্ঠ যারা তারাই একমাত্র গুদামজাত করে, অপরাধী যারা তারাই গুদামজাত করে। লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, খাতি অপরাধী, পাপিষ্ঠ সেই গুদামজাত করে। তো নবীজি যে গুদামজাত করে তাকে কি বললেন? অপরাধী বললেন, পাপিষ্ঠ বললেন। দেশের মধ্যে অস্থিরতা, দেশের মধ্যে অনটন, অভাব অনটন সৃষ্টি করার জন্যে পণ্য আটকায় দেয়া, মানুষকে কষ্ট দেওয়া, এটা অপরাধ কিনা? পণ্য আটকায় দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এটা অপরাধ কিনা? হ্যাঁ, এই জন্য নবী বলেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, সে অপরাধী, পাপিষ্ঠ। যে ব্যক্তি মুসলমানদের মধ্যে এই যে এইভাবে পণ্য আটকায় দেয়, ইহতিকার করে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান ইহতাকারা হুকরাতান আলাল মুসলিমিনা লিউগলা আলাইহিম ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি দাম বৃদ্ধির জন্য পণ্য আটকায়া দেয় মুসলমানদের উপর, যে আমি দাম বাড়াইব, দাম বৃদ্ধি করব, আমি এটার মূল্য বৃদ্ধি করব, এই জন্য কি করে? পণ্য সারে না, মার্কেটে আটকায় রাখে। নবীজি বলেন ফাহুয়া খাতিউন, সে হইল অপরাধী। ইবনে মাজার একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে তো আরো ভয়ঙ্কর একটা ধমকি, শাস্তির কথা নবীজি বলছেন। যারা গুদামজাত করে পণ্য আটকায় দেয়, নবীজি হাদিসের মধ্যে বলছেন
আল্লাহ তাআলা তাদেরকে দুইটা শাস্তি দিবেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, কি বলেন? নাউজুবিল্লাহ। দুইটা শাস্তি, একটা হইলো আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগ দিবেন, কুষ্ঠরোগ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম দরাবাহুল্লাহু বিল জুজাম ওয়াল ইফলাস। এই হাদিসটা শোনার পরে আপনি চিন্তা করবেন আপনি কি এভাবে আটকাইবেন কিনা। নবীজি বলেন, যে ব্যক্তি মুসলমানদের পণ্য আটকায় দেয়, ইহতিকার করে, আল্লাহ তাকে দুইটা শাস্তি দিবে। এক নাম্বার, তাকে আল্লাহ কুষ্ঠরোগ দিবে, কুষ্ঠরোগ। দুই নাম্বার, আল্লাহ তাকে দারিদ্রতা দিবে, ভবিষ্যতে তাকে দিবে। তাহলে আপনি এটা নিশ্চিত, নবীজি হাদিসে বলছেন, যে মুসলমানকে কষ্ট দিবে, দুর্ভোগের মধ্যে ফেলবে, জিনিসপত্রের দাম বাড়ানোর মাধ্যমে আল্লাহ তাকে কুষ্ঠরোগ দিবে, আল্লাহ তাকে দারিদ্রতা দিবে। হ্যাঁ, এই জন্যে সাবধান, এই জাতীয় কেউ কাজ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলতেছিলাম, আমাদের সমাজের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা কারণ হইল গুদামজাত করা, ইহতিকার বা গুদামজাত করা, পণ্য আটকায় দেওয়া, এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ দ্রব্যমূল্য বাড়ার দুই নাম্বার কারণ বাজার সিন্ডিকেট। বাজার সিন্ডিকেট কি? যে আমি এই পণ্যটা এখন ছাড়বো না, কয়েকদিন পরে যখন এটা আমি আটকায় রাখবো, দাম বাড়বে, তখন আমি বেশি লাভ করে ছাড়বো। এই যে একটা বাজার সিন্ডিকেট, এই কারণেও অনেক সময় কি হয়, দ্রব্যমূল্যর দাম বাড়ে। তো বাজার সিন্ডিকেট যারা করে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে এটা জানা দরকার না? হ্যাঁ, হাদিসের মধ্যে আসে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইহতাকারা 40 ইয়াওমান তুআমান, যে ব্যক্তি 40 দিন বা 40 রাত কোন একটা খাদ্য আটকায় রাখে, গুদামজাত করে, ফাকাদ বারি আল্লাহু ওয়া বারি আল্লাহু মিন, সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত, আল্লাহ তার থেকে মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। কত বড় কথা। তো মুসলমানদের দাম আল্লাহর কাছে আছে না নাই? মুসলমানদেরকে কষ্ট দিবা তুমি, সম্পদ আটকায়, আল্লাহ বলেন তোর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। তাহলে এটা দুই নাম্বার কারণ, বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ে, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। তিন নাম্বার কারণ, প্রাকৃতিক দুর্যোগের অপব্যবহার। প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, মহামারী আসে বা বন্যা আসে, ঘূর্ণিঝড়ে অনেকের ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। এখন ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে, এখন কি দরকার? টিন দরকার। টিন দরকার না? তো এখন আমি টিনের দাম বাড়াই দিব। এই যে প্রাকৃতিক দুর্যোগের অপব্যবহার, বন্যার মধ্যে মানুষে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, চুলা ডোলা নাই, গ্যাসের দরকার, দাম বাড়াই দেব। এই হলো প্রাকৃতিক দুর্যোগে অপব্যবহার। সূরা আলিফ লাম মিম সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলতেছেন যে আমি মানুষকে যে আযাব দেই, শাস্তি দেই, এটা উদ্দেশ্য হলো মানুষ যাতে ভালো হয়ে যায়, তওবা করে ফিরে আসে। অথচ মানুষের ব্যতিক্রম, ওরা উল্টা করে। আমি আযাব দিলাম ফিরে আসার জন্য, সে আযাবটারে আরো কি করে, আরো তার ধান্দার সুযোগ বানায় আনে। আযাব গজব আল্লাহ কেন দেয়? মানুষ যাতে তওবা করে ফিরে আসে। তো কত বড় আমরা অকৃতজ্ঞ, আর কত বড় দুঃসাহস হইলে আমরা আযাবের সময় আমরা এই জাতীয় কাজ করি। মুসলমান আজকে বিপদের মধ্যে, কোথায় মুসলমানকে সহযোগিতা করার কথা, এই জায়গার মধ্যে মুসলমানদের দাম আমরা বাড়ায় দিই। আল্লাহ বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ বলেন আমি তাদেরকে ছোট্ট আযাব দেই, মিনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে। বড় আযাব তো আখিরাতে হবে। কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যাবে তারা ফিরে আসে, যাবে তারা তওবা করে। এই যে আযাব গজবগুলো হয়, বন্যা হয়, হ্যাঁ, বিভিন্ন আযাব গজব হয়, কেন হয়? আমাদের
আমাদের হাতের কামাই, যাতে আমরা তওবা করে আবার ফিরে আসি, এই জন্য আল্লাহ একটা সুযোগ দেন। তো প্রাকৃতিক দুর্যোগকে যারা অপব্যবহার করে, আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তি দিব, নাউযুবিল্লাহ। এই জন্যে এই কাজটাও আমরা করব না, মুসলমানকে আমরা সহযোগিতা করবো। যে আমি প্রথমে হাদিসটা বললাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, দয়া করো, মূল্য কমাও, আর না হয় মূল্য না কমাইতে পারলে কমপক্ষে সমান সমান আসলটা রাখবা। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান ওয়ালা আল্লাহ তোমাদের উপর রহম করবেন। আমরা রহম করলে আল্লাহ রহম করবেন, বাস। হাদিস উসুল আল্লাহ বলে দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন, তোমরা যদি রহম করো দুনিয়াবাসীর প্রতি, আসমান ওয়ালা আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন। তাহলে বাজার মূল্য বা জিনিসপত্রের দাম বাড়ার 3 নাম্বার কারণ আমরা জানলাম, প্রাকৃতিক দুর্যোগের অপব্যবহার। আমাদের জীবনে মাঝে মধ্যে দুঃখ দুর্দশা, ভয়ভীতি এগুলা আসে কেন? আল্লাহ বলে এগুলা আসে তোমাদের পরীক্ষার জন্যে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই, ভয় দিয়া, অভাব দিয়া, ওয়াল আমওয়ালি, তোমাদের সম্পদ কমায় দিয়া, তোমাদের পরিবারের কারো মৃত্যু ঘটায় দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো আমাদের জীবনের মধ্যে অভাব আসবে, কষ্ট আসবে, পেরেশানি আসবে, তো এগুলা আসবে। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এগুলা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ শোনায়া দেন। ইমানদার যত পেরেশানি আসুক সে ধৈর্য ধরবে। দ্রব্যমূল্য বৃদ্ধির 4 নাম্বার কারণ বাজার সিন্ডিকেট, না কালোবাজারি। 4 নাম্বার কারণ কি? কালোবাজারি। মানে কালোবাজারি মানে এক কথা এটা জুলুম। যে কয়েকজন ব্যবসায়ী মিলে একটা পরামর্শ করে যে আমরা সবাই একজুট, যে আগামীকালকে থেকে পেঁয়াজের দাম 70 টাকা, সবাই একজুট হয়ে গেল। এটা কি করলো? কালোবাজারি। এটা কথার কথা বললাম আর কি, এটা সব জিনিসের ক্ষেত্রে হইতে পারে। তো এরকম কালোবাজারি কইরা বন্টন রীতি চালু করা। কি চালু করা? বন্টন রীতি, যে এর লভ্যাংশ যা আসবে এরকম ভাগ ভাগ করে আমরা নিয়ে যাব। তো এভাবে মুসলমানদের সম্পদ অন্যায়ভাবে হারামভাবে বন্টন রীতি চালু করা, এই রীতি মনে হয় আমাদের দেশে নাই, অন্য দেশে তো অবশ্যই আছে, না আমরা দেশেও আছে। মুসলমানদের সম্পদ অন্যায়ভাবে হারামভাবে বন্টন রীতি চালু করে খায়, এমন মুসলমান আমাদের দেশে না থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সূরাতুন নিসা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখেন কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বলেন হে ঈমানদাররা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, অন্যায়ভাবে হারামভাবে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ কইরো না, খাইও না। অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ হারামভাবে খাইও না। ইল্লা আন তাকুনা আন তিজারাতিম মিনকুম, তবে তোমাদের পরস্পরের ব্যবসায়িক পদ্ধতিতে, যেই ব্যবসায়িক পদ্ধতি হয় পরস্পরের সন্তুষ্টিতে, তাহলে আল্লাহ বললেন তোমরা হারামভাবে একে অপরের সম্পদ খাইবা না, ব্যবসা করে খাইবা। কি করে খাইবা? এটা আমার কথা না, কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা পরস্পরে একে অপরের মাল অন্যায়ভাবে হারামভাবে বন্টন রীতি চালু করে খাইবা না। অনেক সময় দেখা যায় বন্টন করতে যায় ভাগে কম পড়ার কারণে আমরা অনেক সময় জানিয়ে ফেলি আর কি। অনেক সময় আমাদের সমাজের মধ্যে আমরা জানতাম না, কিন্তু যখন বন্টন করতে ভাগে কম পড়ে যায় তখন কি হয়, ঝগড়াঝাটি শুরু হয়, তখন এটা নিউজ হয়ে যায়, তখন সারা দেশের মানুষ সবাই জানিয়ে যায়। তো এইভাবে বন্টন রীতি কইরা মানুষের সম্পদ ভক্ষণ করা এটা হারাম, এটা পরিষ্কার নিষেধ। আপনি ব্যবসা করে হালালভাবে খাবেন, অন্য সময় আপনি কেন খাবেন? হ্যাঁ, হালাল খাবার খাওয়া এটা গুরুত্বপূর্ণ ইবাদত।
আল্লাহ তাআলা নবীদেরকে আদেশ করছেন, কুলু মিন তাইয়্যিবাতি, আপনারা হালাল খাবার খাবেন। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, নেক আমলের কথা আল্লাহ পরে বলছেন। আগে বলছেন হে রাসূলগণ আপনারা হালাল খাবার খাবেন, পরে নেক আমল করবেন। হালাল খাবারের কথা আগে কেন বলছেন? হারাম খাবার খাই আপনি ইবাদত করবেন, আল্লাহ ঠেকা পড়ছে আপনার ইবাদত কবুল করার জন্যে। হ্যাঁ, হাদিসে মনে আসছে হারাম পোশাক পরিধান কইরা 40 বছর নামাজ পড়বে, তার নামাজ কবুল হবে না। হালাল খাবার খাইয়া আল্লাহর কাছে দোয়া করবে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য এই রমজান মাস আমরা নিয়ত করি জিন্দেগিতে আমরা হারাম সম্পদ, অন্যের সম্পদ আমরা খাবো না। আল্লাহ তাআলা আমার রিজিকে যা রাখছে আমি ব্যবসা করে খাবো। জিন্দেগি আপনি যেমনি যাপন করেন, পোলাও গুস্ত খাইবেন হারাম ভাবে, আপনার জিন্দেগি শেষ না থাকবে। আলু ভর্তা ডাল দিয়া খায়া আপনি জীবন যাপন করবেন হালাল ভাবে, আপনার জিন্দেগি শেষ। হারাম ভাবে খায়া তরতাজা হবেন, মোটা হবেন, খবরের মাটি আপনাকে খাবে। আলু ভর্তা ডাল দিয়া খাইবেন কিন্তু হালাল ভাবে খাবেন। এই দুই ব্যক্তি কিন্তু সমান না, দুই ব্যক্তি সমান। হালাল খাবার হারাম খায়া তরতাজা লেভেল, শরীর তরতাজা থাকে, ফাঙ্গাসের মতো ফুলা। হারাম খায়া আরেক ব্যক্তি দিন মজুর আলু ভর্তা ডাল খায় জীবন যাপন করে, এই দুই ব্যক্তি সমান। এক ব্যক্তি হবে চিরস্থায়ীভাবে জাহান্নামী, এটা মরলে পরে বুঝবেন, কবরে গেলে পরে বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবার খাবার তৌফিক দান করেন। তাহলে বললাম 4 নাম্বার কাজ কালোবাজারি, এই জন্যেও দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। 5 নাম্বার হলো মধ্যস্থতা, মাধ্যম যখন বেশি হয় পণ্যের দামও বেশি হয়। একটা পণ্যের দাম 5 টাকা, এটা যদি 14টার মাধ্যম হয়ে আসে, এটার দাম বাড়বে না কমবে? বাড়বে। এই যে দেখেন আমি এই জামাটা পরলাম, আপনারা এই জামা পরে নামাজে আসলেন, এই যে আমি আপনি এই জামাটা পরলাম, এই জামার পিছনে যে কত কাহিনী হয়ে গেছে এটা আমরা কেউ জানি না। এটার পিছনে সুদ আছে, আছে না? এটার মধ্যে সুদ আছে, বিভিন্ন ব্যাংকিং হইয়া, বিভিন্ন খাত হইয়া, বিভিন্ন হাত উদল বদল কইরা এটা আসছে, তারপরে আমি আপনি এটা পইরা নামাজ পড়তে আসলাম। এর পিছনে যে কত কাহিনী হয়ে গেছে আমরা অনেকে জানি না। তো মাধ্যম বেশি হওয়া এটা পণ্যের দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণ। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, সাহাবা একরা বলে কুন্না নাবালাক্কার রুকবান ফানাশতারি মিনহুমুত তাআম, আমরা রাস্তার মধ্যে আমরা পণ্য কিনতাম, রাস্তার মধ্যে বাজারে পণ্য যাওয়ার আগেই পথের মধ্যে আমরা পণ্য কিনতাম। তো কিনে আমরা এটা বাজারে যা বিক্রি করতাম একটু বেশি দামে। ফানাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাবিআহু, আল্লাহর নবী আমাদেরকে এইভাবে কিনা বেচা করতে, এইভাবে কিনতে নিষেধ করে দিলেন। হাত্তা ইয়াবলুগাহু সুকুত তাআম, বাজারে পণ্য পৌঁছার আগে রাস্তা থেকে পণ্য কেনার জন্য নবীজি নিষেধ করে দিলেন। কারণ যে জিনিসটি আপনি সরাসরি কৃষক থেকে কিনবেন, এটার যেই দাম অন্য কৃষক অন্যের কাছে বিক্রি করলে এই দামে পাইবেন আপনি না। তো এরকম মাধ্যম, অতিরিক্ত মাধ্যম হয়ে গেলে পণ্য দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা হলো কয় নাম্বার কারণ? 5 নাম্বার কারণ না 6 নাম্বার কারণ? 6 নাম্বার কারণ বললাম। 7 নাম্বার কারণ চাহিদার অপব্যবহার। চাহিদা এখন রমজান মাস, স্বাভাবিকভাবে যদিও এই বছর একটু ঠান্ডা, স্বাভাবিকভাবেই মানুষের একটু শরবত খাইতে মন চা, একটু শশা খাইতে মন চা, একটু তরমুজ খাইতে মন চা। তো যখন মন চা তখন ব্যবসায়ীরা বলে যে আমরা সুযোগ পাইলাম দাম বাড়াই দিব। তো এই চাহিদার অপব্যবহার করা এটাও একটা কারণ দ্রব্যমূল্যের দাম বাড়া। আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, এইভাবে যারা চাহিদার অপব্যবহার কইরা যারা মুসলমানদের উপর দ্রব্যমূল্যের দাম বাড়াই দিবে, হাদিসের মধ্যে নবীজি বলেন যে আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেন, ফাইন্নাল্লাহ হাক্কান তাবারাকা ওয়া তাআলা, যারা মুসলমানদেরকে চাহিদার অপব্যবহার করে দাম বাড়াইবে, নবীজি বলেন আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেন, তাকে কিয়ামতের ময়দানে
জাহান্নামের একটা স্থানের মধ্যে বসায় দিবেন, নাউজুবিল্লাহ। জাহান্নামের একটা স্থান থেকে বসায় দিয়ে বলবেন, তুমি দুনিয়ার মধ্যে মুসলমানদের চাহিদার অপব্যবহার করছো, আজকে তোমাকে আমি জাহান্নামের এখানে বসায় দিলাম। এই জন্য আমরা চাহিদার অপব্যবহার করবো না। সামনে কুরবানি ঈদ আসবে, চাহিদা থাকবে আপনার মশলার দাম, কেমনে কেমনে দাম গেলেই দাম বেড়ে গেছে, ও বা এটা কেমনে বেড়ে গেল, এটা কোনো নিয়ম নীতি নাই, হঠাৎ করে বেড়ে যায়, রাত হলে দাম বেড়ে যায়। 8 নাম্বার যেটা কারণ বলছিলাম, কৃষি উৎপাদন কমায় দেওয়া, এটাও এর কারণে দাম বেড়ে যায়। আমরা সবাই যদি কৃষি করি, আমরা সবাই যদি আমাদের বাড়ির আঙ্গিনায় প্রয়োজনীয় তরিতরকারি আমরা করি, তাহলে অটোমেটিকভাবেই দেখবেন এগুলার দাম নিয়ন্ত্রণ থাকবে। হ্যাঁ, এই জন্য এটা আমাদের উচিত। আমরা সবাই আমাদের জায়গা থেকে আমরা কি করব, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলা উৎপাদন করা যায় এগুলো আমরা করব। দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত রাখছেন আমাদের এই মাটির মধ্যে। যদি আপনি এই মাটি আপনি ছাদের উপর নিয়েও কি করেন, আপনি দেখবেন ছাদের উপর নিয়েও যদি আপনি তরিতরকারি করেন, করতে পারবেন। ছাদের উপরে অনেকে তরিতরকারি করে কি না? তো আল্লাহ তাআলা আর কি করতেন, ঢাকা শহরে অনেকে ছাদের উপরে তরিতরকারি করতেছে কিনা? হ্যাঁ, এই জন্য এই মাটির মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রাখছেন। এই জন্য আমরা আমাদের বাড়ির আশপাশে বা আমাদের যার যেখানে জমি আছে এখানে আমরা কি করব, বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা উৎপাদন করব। আল্লাহ তৌফিক দান করেন। এখন আমরা জানলাম যে দাম বাড়ার কারণ, এখন নিয়ন্ত্রণ কিভাবে করব, নিয়ন্ত্রণ করার কি মাধ্যম? নবীজির যুগে গালাসিরু আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুগে একবার পণ্যের দাম বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাইর লানা, হুজুর আপনি একটা পণ্যের নির্ধারিত দাম করে দেন। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা মুসাইরুল কাবিজুল বাসিতুর রাজ্জাক, আমি কি নির্ধারণ করব? আল্লাহ তাআলাই তো পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছেন। ফাইন্নাল্লাহা হুয়াল মুসাইরু, আল্লাহ তাআলা নির্ধারণকারী, হুয়াল কাবিজুল বাসিতুর রাজ্জাক, আল্লাহ তাআলা আটকায়া দেন, আল্লাহ তাআলা রিজিক দান করেন। ফাইন্নি আরজু আন আখশা রব্বি লাইসা আহাদুম মিনকুম ইয়াতলুবুনি বিমাজলিমাতিন ফি দামিন ওয়ালা মালিন, নবীজি বলেন আমি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে আশা করি যে তোমাদের কেউ আমার ব্যাপারে, মালের ব্যাপারে, রক্তের ব্যাপারে অভিযোগ করতে পারবে না। আমি আশা করি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করব, ইয়াতলুবুনি বিমাজলিমাতিন ফি দামিন ওয়ালা মালিন, যে তোমাদের মধ্যে কেউ আমার ব্যাপারে রক্তের অভিযোগ করতে পারবে না, আমার ব্যাপারে কেউ সম্পদের মালের অভিযোগ করতে পারবে না যে আল্লাহ এই যে আমাদের উপর মালের দাম বাড়ায়া আমাদের উপর জুলুম করছে, এই জাতীয় অভিযোগ কেউ করতে পারবে না। এটা নবীজি বললেন। এটা হলো 1 নাম্বার, পণ্যের নির্ধারিত দাম করা। এটা কে করবে? এটা করবে যারা নীতি নির্ধারক যারা আছে, রাষ্ট্রের দায়িত্ব হইল প্রত্যেকটা পণ্যের একটা দাম নির্ধারিত করে দিবে। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, যদি কোনো জিনিসের দাম বেড়ে যায়, আল বিদায়া ওয়ান নেহায়া একটা কিতাব, এই কিতাবের মধ্যে আসছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার গোশতের দাম বেড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সাহাবায়ে কেরাম তোমরা সবাই আজকে থেকে গোশত কিছুদিন খাইও না। মানে পণ্যের দাম যখন বেড়ে যাবে, যদি আমরা সবাই মিলে এই জিনিসটাকে বয়কট করি, তাহলে দেখবেন এটার দাম কমে যাবে। কথার কথা, লেবুর দাম ছিল কত টাকা? 60-70 টাকা ছিল না? গতকালকে নিউজ দেখলাম, ব্যবসায়ীরা এখন বলতেছে যে আমরা কিনা পড়ছে 40 টাকা কইরা, এখন আইসা দাম বলে 30 টাকা, এখন আমাদের লস হয়ে গেছে। সবাই এখন বয়কট করছে লেবু খাই না, কারণ এমনিতে ঠান্ডা, শরবত খাওয়ার দরকার না, লেবুর কি দরকার? এভাবে যদি সবাই বয়কট করে, দেখবেন দাম কমবে, দাম তো কমবে, দামের বাপ সহ কমবে কিনা, কি বলেন? হ্যাঁ, বয়কট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে আলোচনা করলাম শুনলাম আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।